রাজনৈতিক সংস্কার না, গত 16 বছরে গুম হত্যার যারা জড়িত তাদের বিচার না, আমি শুধু চাই ইলেকশন, এটা কিন্তু জনগণ মানবে না। এবং এই এই ইলেকশন সাবজেক্টের উপরে কোনো আন্দোলন নিলে যে দলই নিক না কেন, যদি কোনো আন্দোলনের চেষ্টা করে, সেটা কিন্তু হুম। একেবারে মাঠে মারা যাবে। এবং অপরাধীদের বিচার না করলে, আমি আপনাকে লিখে দিব যে আজকে যদি বা ডিসেম্বরে যদি ইলেকশন হয়, সমস্ত হুম। বিচার থেমে যাবে। গণতন্ত্রের যে সংজ্ঞা, ফর দি পিপল, বাই দি পিপল, অফ দি পিপল, হুম। আমরা কিন্তু এই গত গত এই কয়েক মিনিট ধরে কিন্তু আমরা 4-5 জন শ্রোতার, দর্শক যারা অ্যাবসলিউটলি বাংলাদেশের আম জনতা, তাদের মতামত শুনলাম। তাদের এই দেশের গণ ইলেকশন সম্পর্কে বা সরকার সম্পর্কে তাদের ধারণা কিন্তু 10 বছর বা 20 বছর আগের থেকে অনেক বেশি স্পষ্ট এবং আহ, আহ, স্বচ্ছ। হুম। তারা কিন্তু সত্যিকার অর্থে তারা উপলব্ধি করেছে যে আমরা যাকে ইলেকশন বলি, আমরা যাকে গণতন্ত্র বলি, সেটা আমাদেরকে দেশের জন্য কোনো কল্যাণ বয়ে কতটুকু আনে, সেটার কোনো হুম। অতীত উদাহরণ আমরা দেখছি না। তাহলে গণতন্ত্রের এই মানুষ দিয়ে জনগণ কি করবে? হুম। এটাই হচ্ছে মূল প্রশ্ন। আর আহ, এই এই কারণেই কিন্তু সবাই ইলেকশন বা গণতন্ত্রের উপরে বা এইটার উপরে কোন রাজনৈতিক সরকারের ব্যাপারে সন্দেহ। এই যে লাস্টে যিনি বললেন, আহ, নরসিংদী, এই কথাটা কিন্তু শুধু নরসিংদী, সমস্তখানেই কিন্তু সব জায়গায়, সমস্ত জেলায়, উপজেলায়, ইউনিয়ন পর্যায়ে আহ, ঠিক সন্ত্রাসী কায়দায় কিন্তু সমস্ত কমিটি সবকিছু, মাঠ ঘাট বাজার সব নিয়ে দখলে নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন তো শুধু এমপি নির্বাচন বাকি আছে, আর বাকি কিন্তু সব দখল নেওয়া হয়েছে। তাহলে এই নির্বাচন কি পরিবর্তন আনবে জনগণের? এখন তো যাই হোক কিছুটা চাঁদাবাজি নিয়ন্ত্রণে আছে। যখন একজন এমপি আসবে, তখন যখন সে তার ইলেকশনের খরচ বাবদ দাবি করে বসবে তার অধীনস্থদের উপরে, নেতাদের উপরে, তখন তো সেই টাকাটা তাকে দিতে হবে। তখন কিন্তু এই চাঁদাবাজির পরিমাণটা আরো বেশি উল্লেখযোগ্য সংখ্যক হবে, যেটা জনগণের জন্য আরো বোঝা হয়ে দাঁড়াবে। তখনই কিন্তু আপনি দ্রব্য মূল্য দেখবেন। আমি পাটোয়ারি ভাইয়ের সাথে সম্মানের সাথে ওনার বিষয়টা বলছি যে আমি আরো খুশি হতাম যদি 1-2 জন তার মতামতের পক্ষে রায় দিতেন। কিন্তু আনফরচুনেটলি জনগণ, গতকাল আমরা একটা বিষয় যেটা দেখলাম, এই গত যে মার্চ ফর গাজা, পরশুদিন, এটা কিন্তু অরাজনৈতিক একটা মুভমেন্ট ছিল। যারা ডাক দিয়েছেন তারাও কোনো রাজনৈতিক দলের সদস্য না। এটাই কিন্তু বাংলাদেশের জনগণ, এদের কাউকে টাকা দিয়ে আনতে হয় নাই যে লাঞ্চ দিব, 500 টাকা দিব, চলো ঢাকায় যাই, মিটিং আছে। জি। এবং ভুল করে না ইয়েতে বিএনপির মিটিং এ এসে ট্রাক থেকে নেমে জয় বাংলা বলে স্লোগান দিয়ে দিচ্ছে। এরকম অনেক উদাহরণ, অনেক নিয়ে হাস্যরস সৃষ্টি হয়েছে। তার মানে এরা একটা প্রকৃতির একটা জনগণ আছে যারা রাজনৈতিক দলে মিটিং এ আসে। কিন্তু গতকাল ছিল কিন্তু মার্চ ফর গাজা যেটা ছিল, সেটা কিন্তু অ্যাবসলিউটলি অরাজনৈতিক। এবং সেটাই কিন্তু বাংলাদেশের বর্তমান প্রজন্ম বলতে পারেন, এবং জনগণের সত্যিকারের যে চিন্তাধারা, এবং ইয়ে যে তারা শুধু দেশ নিয়ে চিন্তা করে না, তারা প্যালেস্টাইন নিয়ে, গাজা নিয়েও তারা চিন্তা করে। এবং তার একটা অরাজনৈতিক দলের বা 3-4 জনের ডাকে কিন্তু তারা সবাই এক হচ্ছে হুম। সারা দেশ থেকে। তো সুতরাং এই জিনিসটাকে আমরা যদি আন্ডার এস্টিমেট করি, আমি মনে করি যে কোনো ধরনের ইলেকশনের পক্ষে আন্দোলন, সংস্কার না, রাজনৈতিক সংস্কার না, অন্য কোনো প্রাতিষ্ঠানিক সংস্কার না, এই সমস্ত গুম, গত 16 বছরে গুম হত্যার যারা জড়িত তাদের বিচার না, আমি শুধু চাই ইলেকশন, এটা কিন্তু জনগণ মানবে না। এবং এই এই ইলেকশন সাবজেক্টের উপরে কোনো আন্দোলন নিলে যে দলই নিক না কেন, যদি কোনো আন্দোলনের চেষ্টা করে, সেটা কিন্তু হুম। একেবারে মাঠে মারা যাবে। এবং সেটা দলের জন্য কিন্তু ডিজাস্টারাস হবে। এবং যারা করবে, আমি মনে করি তারা তারা দলের কোনো শুভাকাঙ্ক্ষী না, তারা দলকে ধ্বংস করতে চায়, নিশ্চিহ্ন করতে চায়। বাংলাদেশে জাতীয়তাবাদী কোনো দল থাকুক, এটা তারা চায় না। যারা এই ধরনের ইলেকশনের পক্ষে যদি কোনো আন্দোলন এই মুহূর্তে কেউ ডাক দেয়, আমি মনে করি যে সব রাজনৈতিক দলকে, রাজনৈতিক মানে সকল কিন্তু প্রকার বিএনপি তো সংস্কারে রাজপথে নামবার সহায়তা ব্যাপারে করতে হবে। মোটামুটি একটা আয়োজন করছে। তারা হয়তো খুব না না, আমি শীঘ্রই। বলতেছি তো, সহায়তা সরকারকে অ্যাসিস্ট করতে হবে, সাপোর্ট দিতে হবে।
যে এইখানে আপনার সমস্যা। এখানে 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 বিএনপির সংখ্যাটার ব্যাপারে আপনার বক্তব্য কি? বিএনপির সংখ্যা করবার আশঙ্কা করবার মতো কি যথেষ্ট এলিমেন্টস নাই বলে মনে করেন? কারণ সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন যে ডিসেম্বরকে সামনে রেখেই নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঠিক তারই সচিব আবার পরবর্তীতে বললেন যে ডিসেম্বর নয়, জুনে। এইখানে কি আসলে এই যে ডিসেম্বর এবং জুনের একটা এই যে আহ, বারবার আমরা পরিবর্তন? আমরা এই মুহূর্তে, আমি মনে করি এই মুহূর্তে আমরা ডিসেম্বর না জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, জুন নিয়ে কেন বিতর্কে লিপ্ত সময় হুম, নষ্ট করব? আমরা কেন এই গত 16 বছরের অন্যায়, অবিচার, অত্যাচার, এই লুণ্ঠন এগুলো নিয়ে কথা বলছি না? এদেরকে ধরিয়ে দিতে সাহায্য করছি না, এদেরকে বিচার ত্বরান্বিত করতে সাহায্য করছি না, আইন পরিবর্তন করে এটা ট্রাইব্যুনালের মাধ্যমে দ্রুত বিচার, জনসমক্ষে পাবলিক কোর্টে এদেরকে বিচার করে শাস্তি কেন নিশ্চিত করার জন্য কোনো আন্দোলন করতে দেখছি না, কোনো রাজনৈতিক দলকে দাবি করতে দেখছি না? আমার কিন্তু এইটাই দাবি। আমার প্রশ্ন হচ্ছে যে সরকারকে আমি সাপোর্ট দিব যে যারা অপরাধী খুনি যারা লুকিয়ে আছে তাদেরকে সব রাজনৈতিক দলের নেতারা যে ধরে নিয়ে তাকে তাকে টাকার বিনিময়ে বর্ডার পার পার করতেছে রাজনৈতিক হুম, দল, এবং তারা হুম, ক্ষমতায় আসতে চাচ্ছে। তারা কি পরিবর্তন নিয়ে আসবে বাংলাদেশে? কিন্তু তাদের উচিত ওই রাজনৈতিক অপরাধীদেরকে ধরিয়ে দেওয়া, পুলিশের হাতে হস্তান্তর করা, পুলিশকে চ্যালেঞ্জ দেওয়া না যে সব পালিয়ে যাচ্ছে, সব টাকা নিয়ে গেছে, কোনো টাকা উদ্ধার হলো না। টাকা উদ্ধার করবে কি করে? টাকা তো আমার অ্যাকাউন্টে চলে আসছে। একটা বিরোধ বৃহৎ অংশ তো আমাদের এখন যারা ক্ষমতায় যাবে তাদের অ্যাকাউন্টে চলে গেছে। এই টাকা উদ্ধার হবে কি করে? সমস্ত কোম্পানি, সমস্ত ব্যবসা সব ভাগাভাগি হয়ে গেছে। আগে 10% ছিল, এখন এটা এখন 90% চলে আসছে। ওরাও জানে যে আবার যখন আমরা ক্ষমতায় আসবো তখন আমাদের 90 হবে। এভাবেই চলছে। জনগণ কিন্তু এই জিনিসটা বুঝে গেছে যে রাজনৈতিক দলের মধ্যে একটা মানে তো এটা তারা কি এই সরকার নিয়ন্ত্রণ করতে পারছে? জনগণ তো এটাও দেখছে যে চতুর্দিকে এইবার এগুলি। রাজনৈতিক দল যদি সহযোগিতা না করে তাহলে তো সম্ভব না। কিন্তু এখন প্রবলেম হয়ে গেছে, জনগণ আগের থেকে অনেক বেশি শিক্ষিত, পলিটিক্যালি এডুকেটেড, এবং তারা সাফার করতে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে, তারা রাজনীতির সব ধান্দা বুঝে গেছে, শিখে গেছে। তো সুতরাং কারোর ওই রাজনৈতিক বক্তব্য কিন্তু কেউ আমি একটা একটা এই যে যারা যাদেরকে আপনি মতামত দেওয়ার জন্য নিয়ে আসলেন দর্শক, তাদের কেউ তো ইলেকশনের পক্ষে বললো না। এটা তো একটা চিন্তার বিষয় রাজনৈতিক দলের জন্য, যে আমরা রাজনীতি করব, ইলেকশন করব। আমরা ইলেকশনের দাবি করতেছি, আমি বলতেছি জনগণ ইলেকশন চায়। হুম, হুম, অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার তারা ইলেকশন চায়, কেন ইলেকশন হইলে তাদের চাঁদাবাজিটা সার্টিফাইড হবে, যৌক্তিক হয়ে যাবে। তখন জি, ইলেকশন হইলে তখন তখন হবে যে এখন আমি দলের নেতা, আমাকে এতটা দিতে হবে। তখন হয়ে যাবে আনঅফিসিয়ালি এটা বৈধ চাঁদা। তাদের চাহিদা কিন্তু ওই কারণে, তারা কিন্তু ইলেকশন চাচ্ছে তাদের চাঁদাবাজিটাকে বৈধ করতে। কিন্তু জনগণ কিন্তু ওই ওই পরিস্থিতিতে ফেরত যেতে রাজি না, এটা বুঝতে হবে। জি। ব্যাপারটা কি শুধুমাত্র এখানেই আপনি রাখতে চাচ্ছেন? না ইলেকশনটা না, চাওয়া আমি কি বলছি যে আমি এখন আমি বলি একটু। সংস্কারটা, জি, সংস্কার আসছে। এবং বিচারটাকে নিশ্চিত করতে হবে। জি, সংস্কার, বিচার, যৌক্তিক সংস্কার অবশ্যই করতে হবে। এবং অপরাধীদের বিচার না করলে আমি আপনাকে লিখে দিব যে আজকে যদি বা ডিসেম্বরে যদি ইলেকশন হয় সমস্ত হুম। বিচার থেমে যাবে। আপনি কেন লিখে দিতে থেমে যাবে পারবেন, এই আমার বলতে খুবই হবে বড় না। একটা মন্তব্য, বড় একটা মন্তব্য। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির বলেছেন যে তিনি লিখে দিতে পারবেন যদি আজকে নির্বাচন হয় তাহলে সমস্ত যে বিচার প্রক্রিয়া থেকে শুরু করে অন্যান্য সকল প্রক্রিয়া থেমে যাবে। তিনি ওই ওই আশঙ্কা প্রকাশ প্রসিকিউটর করেছেন। জেলে যাবে, তার প্রসিকিউটররা জেলে চলে যাবে অন্য কোনো চাঁদাবাজির মামলা, অন্য কোনো কারণে। জি, আমরা যারা বক্তব্য দিচ্ছি, এই যে এই যে জনগণ একটা বললো যে আবার যদি আওয়ামী লীগ আসে আবার আমরা সাগর ভাইয়ের টকশোর জন্য অপেক্ষা করব। সাগর ভাইও থাকবে না, মহাসাগর ভাইকে খুঁজতে হবে তখন। হুম। আচ্ছা, কিন্তু একটা জিনিস এখানে বুঝতে পারছি না আপনার কাছে। আমি খুব ইন্টারেস্টিং মন্তব্যগুলো করছেন, আমি যাচ্ছি আসছি আপনার কাছে এখানে পার্ট জাস্ট লাস্ট একটা লাইন শুনতে চাই জনাব ব্রিগেডিয়ার জেনারেল। মানে বিএনপি ক্ষমতায় আসলে কেন এমনটা করবে? কারণ বিএনপি তো গত 17 বছর ধরে সবচেয়ে বেশি সাফারার, রাইট? তাদের চেয়েও বেশি 100% সাফারার তো আমি আর কেউ আপনার সাথে নাই। একমত। হুম, 100% আপনার সাথে একমত। এবং হুম, আমরা প্রকৃত জাতীয়তাবাদী বিএনপি কে দেশে দেখতে চাই। আনফরচুনেটলি আমরা তাদেরকে মিসিং দেখতেছি। প্রকৃত জাতীয়তাবাদী সৎ বিএনপি যারা নেতা, তারা ঘরের ভিতরে লুকায় আছে। যারা আওয়ামী লীগ সরকারের সাথে যোগসাজশ করে নির্বিঘ্নে জীবন কাটিয়েছে এবং সুটকেস গুছিয়ে ডেট, দিন তারিখ দিয়ে তারা জেলে গেছে এবং
সুখে শান্তিতে দিন যাপন করেছে, ব্যবসা সবকিছু নির্বিঘ্নে করেছে, তারাই এখন ইলেকশন চাচ্ছে।